হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। মহাভারত এটা কালীপ্রসন্নের সম্পূর্ণ বাংলা। আদি পর্ব থেকে দ্বিতীয় অধ্যায় চলছে। পর্বের শ্লোক সংখ্যা নির্ণয় চলছে। সেখানে বিরাট পর্ব, এটা বিরাট পর্বের শ্লোক সংখ্যা। তো শুরু করি। অতঃপর বহু বিস্তীর্ণ বিরাট পর্ব শুনুন। পাণ্ডবগণ বিরাটনগরে প্রবেশ করিয়া শ্মশানে অতি প্রকাণ্ড সমীবৃক্ষ নিরীক্ষণপূর্বক তাহাদের সমুদয় অস্ত্র তাহাতে সংস্থাপন করিলেন ও অতি প্রচ্ছন্নভাবে নগরে প্রবেশ করিয়া বিরাট রাজপ্রাসাদে বাস করিতে লাগিলেন। দুরাত্মা কিচক কঠিন ভাষা একদম, মানে কালীপ্রসন্ন সিংয়ের এই ভাষা এত কঠিন যে মাঝে মাঝে ভিমরি খেতে হয়। কামন্মত্ত হইয়া দ্রৌপদীর নিমিত্ত আপনার অভিমত অভিলাষ প্রকাশ করিলে ভীমসেন তাহার প্রাণ সংহার করেন। রাজা দুর্যোধন পাণ্ডবদিগের অন্বেষণার্থ চতুর্দিকে অতি সুচতুর চরসমূহ প্রেরণ করিলেন, কিন্তু তাহারা মহাত্মা পাণ্ডবদিগের অনুসন্ধান করিতে পারিল না। প্রথমত ত্রিগর্তেরা বিরাট রাজার গোধন অপহরণ করে তদুপলক্ষে তাহাদিগের সহিত বিরাটের যুদ্ধ হয়। শত্রুপক্ষ বিরাট রাজাকে পরাজিত বন্ধন করিয়া লইয়া যাইতেছিল। ইত্য অবসরে ভীমসেন সবিক্রম প্রভাবে তাহাকে মুক্ত করেন। পাণ্ডবেরা বিরাটের অপহরিত গোধন প্রত্যাহরণ করেন। অনন্তর কৌরবগণ তাহার গোধন হরণ করিলে অর্জুন বাহুবলে নিখিল কৌরবগণকে যুদ্ধে পরাভূত করিয়া বিরাটের গোধন উদ্ধার করেন। বিরাট সুভদ্রা গর্ভসম্ভূত অভিমন্যুকে উদ্দেশ্য করিয়া দুহিতা উত্তরাকে সম্প্রদান করিলে অর্জুন তাহাকে প্রতিগ্রহ করেন। বেদবেত্তা মহর্ষি বেদব্যাস বিরাট নামক চতুর্থ পর্বে এই সকল কীর্তন করিয়াছে এবং ইহাতে 67 অধ্যায় 2,500 শ্লোক আছে। বিরাট পর্বটা এতটুকুই। এরপরে উদ্যোগ পর্ব শুরু হবে। তো এটা এখানে রাখছি। প্রণাম সবাইকে। হরে কৃষ্ণ।